যেহেতু জাপান যাওয়ার প্রসঙ্গ, তো সেখানে আলোচনা প্রসঙ্গে জানলাম যে জাপান সরকার যারা জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে, লেভেল 1, লেভেল 2, এই বিশেষ লেভেল 4 পর্যন্ত যে পারবে তাকে ওটা পাস করলে নিয়ে যাবে, ঠিক আছে, বিষয় না। কাজে আমি বললাম যে তাহলে আমরা বসে আছি কারণ তাকে একদম জাপানি ভাষা শিক্ষক আর চলে যাক সেখানে, তারা বলতেছি নিয়ে যাবে। তো সেটা আমি আলাপ করে আসবো কীভাবে করবো। আমি যে প্রথমে আমরা 1 লক্ষ ছেলে মেয়ে টার্গেট করব এবং ওদেরকে বলবো শিক্ষক দাও, অথবা এখানে যারা শিক্ষকতা করতে পারে দিতে পারে, যেভাবে হোক আমরা শিক্ষক জোগাড় করবো। ক্রমে ক্রমে এরকম যেটা শুরু করলাম ওইটা ওইভাবে শুরু হবে, আস্তে আস্তে একটা শুরু হবে। তারপর একবার শুরু হলে বলছি আর থামবে না, যত দিতে পারেন আমরা দিতে থাকবো, আপনাদের সংখ্যা। আমি 1 লক্ষ দিয়ে শুরু করতে চাচ্ছি, 1 লক্ষ টার্গেট করে, 1 লক্ষ তো রাতারাতি হবে না, আমরা শুরু করবো হয়তো 200-500 দিয়ে শুরু করবো, আস্তে আস্তে আরো 1000 হবে, লাখ হবে, ইত্যাদি ইত্যাদি যাবো। এইটাও আরেকটা সুযোগ, শুধু একটা ভাষা শেখা, এবং তারা সেটা শেখাবার জন্য যা যা আয়োজন লাগে সেটা করে দিতে পারবে এবং সেটা করা। এটা যে কত রকমের সুযোগ আছে এটা একবার করতে পারলে এই ধরনের কাজ তরুণ উদ্যোক্তাদের নিয়ে আমরা বহুদূর যেতে পারি, সেটা জানিয়ে রাখলাম। সাফল্য কী হবে যাওয়ার পরে কথা হবে, তাদের সঙ্গে পরে ফিরে আসে জানাতে পারবো। লোকাল যারা বাংলাদেশি আছে ওখানে তাদের সঙ্গে বৈঠক করি, কথাবার্তা বলি, তাদের সমস্যার কথা শুনি, এবং তার মধ্যে একটা কমন বিষয় হলো যে পাসপোর্ট রিনিউয়াল ইত্যাদি। তাহলে এবারে গেলেও ধরবে আমার একটা জব দিতে হবে, আমি জব দেবো যে এখন আপনি করে বসে করেন। আপনারা সব শিক্ষিত মানুষ, লেখাপড়া জানে, আইটি এক্সপার্ট, বেশিরভাগ হলো আইটি এক্সপার্ট, আপনারা করে বসে করেন এবং আপনারা অন্যদেরকে উৎসাহিত করেন যেন সার্ভিসটা দেয়, প্রফেশনালি সার্ভিসটা দেয়। এটা হচ্ছে এটার জন্য হাই কমিশনে আসা, এমবাসিতে আসা কোনো দরকার নেই। কাজে এইটা বলার জন্য তখন বললাম যে আমি তো যাবো, এই কথা বলবো, পারবে কিনা বলতে পারবো। তো সেটা এখন কীভাবে পারবে আমি জানি না, আমি বলবো যে এটা হবে, এটা বলে কাজে এখন হওয়ার দায়িত্ব তার। সে আবার আশ্বাস দিয়েছে যেটা হবে, কাজে এটা আমরা করে দেবো।